হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, কান লাগে শোনেন, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করে, পর্দা মেইনটেইন করে, আপনার শরীর, আপনার চেহারা মানুষকে দেখাবেন না, আপনার লজ্জাস্থান আপনার হেফাজত করবেন। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমানুনি মা বাইনা লিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদামানু লাহুল জান্নাহ। ডান হাত তুলে মারহাবা দাও যুবকেরা। এই সে কয়জন আছো, মারহাবা দাও। আল্লাহর নবী বলেন, মা বাইনা লিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে নিজের মুখটাকে, আর ওয়ামা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে নিজের গুপ্তাঙ্গকে, আপনার ইজ্জতটাকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, আপনার জন্য আমার নবী জান্নাতের জামিন হয়ে যাবেন। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার মায়েরা, 1 নম্বর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়া হাসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গকে আপনি হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন 3 নম্বর, 2 নম্বর আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসের রোজা রাখবেন, 3 নম্বর ওয়া হাসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গকে আপনি হেফাজত করবেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাআত। আল্লাহর নবী বলেন, আপনার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সরাসরি আপনারা জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন মারহাবা। এই যুবকেরা, তোমরা কি করবে? এই নেককার স্ত্রী, নেককার মহিলাকে যদি তোমরা বিবাহ করতে পারো, কাদেরকে তোমরা বিয়া করবে? এই যুবকেরা, যারা জামা কাপড়, অর্ধলুঙ্গ কাপড় চোপড়, চেহারা খুলে বিকশিত করে খুলে দেখায়, এই ধরনের অর্ধ অলঙ্গ মহিলাদেরকে তোমরা বিয়ে করবে? কথা কয় না। এই বাজারে যদি কলা যদি ছিলে বিক্রি করে খাবে, লিচু খুলে যদি বেচে, কেন? কষ্ট হবে, খালি তুলবে আর মুখত দিবে। এরা যারা কাপড় চোপড় খোলে না, মানে কাপড় আছে নাই, এগুলো কিছুই বোঝা যায় না, অর্ধ উলঙ্গ। কান লাগাও, তোমরা কাদের বিয়ে করবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনহাকুল মারআতু আরবাইন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মহিলাদের 4টা গুণ দেখে তোমরা বিয়ে করবে। এই যুবকেরা মারহাবা দাও। তোমরা একজন তো তোমরা বিয়ে করে নাই, তোমরা কাদেরকে বিয়ে করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ফয়সালা দিয়েছে। 1 নম্বর লেমালেহা, যে মহিলার ধন সম্পদ আছে, মারহাবা দাও। কাল থেকে খোঁজাখুঁজি শুরু করে দিবে, কার মাল আছে। 1 নম্বর যাদের মাল আছে, মালালা বাপের বেটিক তোমরা বিয়া করবে। 10 বিঘা 20 বিঘা জমি আছে, ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা আছে, ট্রাকের মালিক, বাসের মালিক, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার অভাব নাই। ভালো করে কান লাগান, আমি বক্তা আমার কথা বলি নাই, হাসার জন্য বলি নাই। আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লেমালেহা, যে নারীর মাল আছে, ধন সম্পদ আছে, এমন মালওয়ালা নারীকে তোমরা বিয়া করবে। জোরে বলো মারহাবা। 2 নম্বর ওয়ালে হাসাবেহা, 2 নম্বর বংশ দেখে বিয়া করা লাগবে। কি দেখে? এই মিয়ারা, কি দেখে বিয়া করবা? না গায়ের চামড়া হেভি, ধলা সাদা, গায়ের কাপড় আছে নাই, কি গেল রে, কথা এলা দেখে বিয়া করবা? রাসূল বলেন না, ওলে হাসাবেহা, তাদের বংশ দেখবে, তার বাপ দাদা নানা নানি কেমন ভালো মানুষ ছিল, কেমন নামাজ পড়তো, রোজা করতো, আল্লাহকে মানতো, কোরআন মানতো, হাদিস মানতো, এরকম সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে বিয়া করবে। ডান হাত তুলে মারহাবা দাও। কপাল যদি খুলে নিতে চাও, এরা বসে আছে, চিন্তা করেন, এরা উঠে যাচ্ছিল, এই মরদগুলা সব চলে আসছে। ডান হাত তুলে আরেকবার মারহাবা দাও।
এই কটা হলে আমার কাজ হয়ে যাবে। আর একবার মারহাবা দাও। আমার ভাইয়েরা, 2 নম্বর চলে গেছে। 3 নম্বর সুযোগ তোমাদের জন্য বলছি। বলে জামালে হা, সুন্দরী নারী দেখে বিয়া করবে। আর একবার মারহাবা দাও। এ তো সবাই তো সুন্দরের পূজারি, কথা বলো ঠিক কিনা? সবাই সুন্দর চায়, সুন্দর দেখে বিয়া করবা। কি সুন্দর কথা আমার রাসূল 1500 বছর আগে বলেছে, মারহাবা দিবে না? সুন্দরী মেয়ে দেবী আল্লাহর নবী বলেন। এরপর নবীজি বলেন 4 নম্বর, ওয়ালে দিনে হাত। নবীজি বলেন তোমরা 4 নম্বর ধার্মিকা নারীকে বিয়া করবে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহকে ভয় করে, জীবনে কোনোদিন আকাম কুকাম করে নাই, ধার্মিকা দিনদারি ধর্মপরায়ণ নারীদেরকে তোমরা বিবাহ করবে। সুবহানাল্লাহ বলো, জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 4টি কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজফুর বিজাতিদ দ্বীনে তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী এবার ব্যাখ্যা দিচ্ছেন, এই 4টার ব্যাখ্যা দিচ্ছেন। যদি তোমরা সফল কাম হতে চাও, লাভবান হতে চাও, তাহলে ধর্মপরায়ণে 4টা গুণের কথা বলে নবীজি শেষে বললেন, এই 4টা গুণের ভিতরে সব চাইতে যে নারী ধার্মিকা, সেই নারীকেই তোমরা বিবাহ করবে। মারহাবা দাও। ওই নারীর পেট থেকে যে সন্তান হবে আল্লাহর ওলি হবে। মারহাবা দাও। চোর হবে না, ডাকাত হবে না, টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, চোর ডাকাত হবে না। যদি ধার্মিকা নারীকে যদি তোমরা বিয়ে করতে পারো, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে। মারহাবা দেওয়া যায়। আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উদাত্ত আহ্বান আমি জানাই। এই জন্য আমাদের কোরআন হাদিসের বহির্ভূত আমরা জীবন যাপন করবো না, কোরআন হাদিসের আলোকে আমরা জীবন যাপন করব। রাজি আছো তো? এদেরকে যে মজা দিছি না মাস্টার সাহেব, এরা ফজর পর্যন্ত আর উঠবে না। তোমার লোক তো নাই, মনটা খুব খারাপ। আপনার মাহফিলের লোক না। এই তোমরা কি বেজার না খুশি? হায় 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 হায়, বেজার হবে কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমাদের আমি নসিহা করছি। এই যে কোন প্রসেসে মেয়েরা চলাফেরা করবা, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মারহাবা দাও। আমি মা এবং বোনদেরকে বলছি, তোমাদের চেহারা বিকশিত করে খুলে মেলে সেই জাহিল লোকগুলার মতো তোমরা দেখাবে না। তোমরা সুন্দরের পূজারী। সুবহানাল্লাহ। তোমরা পর্দা মেনটেন করবে। যে হাদিসটা তোমাদের জন্য 2-3টা হাদিসই বলেছি, যদি তোমরা মানতে পারো, 3 ঘন্টার ওয়াজের প্রয়োজন নাই, 5 মিনিটের ওয়াজ তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। মারহাবা দেওয়া যায়। আমি যুবক এবং যুবতী, স্বামী এবং স্ত্রীর ব্যাপারে একটু কথা বলতে চাই। যারা বিয়ে করেছেন, স্বামী তাদের দায়িত্ব কি, হক একটু আদায় করতে হয়। মাস্টার সাহেব কি বলেন? আছে না? দরকার আছে না? ভাইরা আমার, বন্ধুরা, তোমরা যারা বিয়ে করেছো, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, পর্দা মানে না, নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, এই ধরনের মহিলা সমাজে আছে না নাই? আছে না নাই? যে সকল যুবকেরা এই ধরনের মেয়েকে বিয়ে করেছে, ওই সকল স্বামীদের আমি উদাত্ত আহ্বান জানাই, আপনার স্ত্রী যদি মৌলিক ইবাদতের ঘাটতি থাকে, নামাজ পড়তে জানে না, রোজা করতে জানে না, হজ করতে জানে না, দান খয়রাত জানে না, পাক পবিত্র জানে না, এদেরকে তোমাকে, যে স্বামী এই মহিলাকে বিয়ে করেছে তাকে শিক্ষার ব্যবস্থা করতে হবে, মৌলিক শিক্ষা দিতে হবে। ঠিক আছে কথা? এই ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলো। পরিষ্কার আল্লাহ জানে। ও স্বামীরা, যারা স্বামী হয়েছো, যারা বিয়ে করেছো, তোমাদেরকে আল্লাহ আহ্বান করছেন, ডাকছেন, হে ইমানদার বান্দারা, ও আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কে বলছেন এই কথা?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের আহাল আয়াল অর্থাৎ তোমাদের স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, বিবি বাচ্চাকে, তোমার পরিজনকে বাঁচাও। কি বলতেছেন? সবাই একটু জোরে বলো। আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রীকে বাঁচাও। বিয়ে করেছ, সুন্দরভাবে তোমার পর্দা মেনটেন করতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নিজেদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ বলো। স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যাবে? আল্লাহর নবী বলেছেন খায়রুকুম লিআহলি, খায়রুকুম, তোমাদের মধ্যে সব চাইতে ভালো মানুষ হলো ওই ব্যক্তি, খায়রুকুম লিআহলিহি, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলো। যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, তাহলে অরিজিনালি এই পুরুষটা ভালো। কথা বলো। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলো। সারা জীবন স্বামী স্ত্রীর উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গালিগালাজ করেছেন, আপনি তো ভালো স্বামী হতে পারেন নাই। ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি খায়রুকুম লিআহলিহি, যে তার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলো। আমার মায়েরা, গাইবান্ধার মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, আল্লাহর নবী বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 11টা স্ত্রী ছিল। কয়টা? কথা কয় না রে, তাহলে ওয়াজ হবে কেমন? এই কথা কন না কেন? রাসূলুল্লাহর 11টা স্ত্রী ছিল। কোন স্ত্রী বলতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। মারহাবা দাও, আরো জোরে মারহাবা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ব্যবহার করেছেন। স্বামীর দায়িত্ব স্ত্রীর জন্য কি কি করতে হবে ভালো করে শুনুন। কোরআন থেকে হাদিস থেকে 3 দিন নোট করেছি। আপনার লোক নাই, জন নাই, কারে শোনাবো? আল্লাহর ফেরেশতারা শুনতেছে। এই মারহাবা দাও, আরো জোরে মারহাবা দাও। ভাইরা আমার, স্বামীকে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, চোপড় দিতে হবে, থাকতে হবে, পড়তে হবে, হাত খরচ সব দেয়া লাগবে। মারহাবা দাও। এটি স্বামীর জন্য ফরজ। তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর জন্য এটা ফরজ দায়িত্ব। আল্লাহ তোমাকে দায়িত্বে স্বামীর সামর্থ্য থাকলে স্ত্রীকে সাহায্য করার জন্য চাকর চাকরানিরও ব্যবস্থা করে দিতে হবে। মারহাবা দাও। হাত পুরো পাকশিক করতেছে, বাড়ির সংসারের সমস্ত কাজ মেনটেন করতেছে, তোমার স্ত্রীকে প্রয়োজনে কাজের বুয়া দিয়ে হেল্প করতে হবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছে। মারহাবা দাও তো ভাইরা আমার, বন্ধুরা। এরপর রাসূলুল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের মোহরানা পরিশোধ করে দিতে হবে। যদি মোহরানার টাকা যদি পরিশোধ না করে একসাথে দিতে না পারো, আস্তে আস্তে দিতে হবে। যদি মোহরানার টাকা পরিশোধ না করে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে যাও, তুমি যদি মরে যাও, কিয়ামতের দিন তুমি জেনাকারের কাতারে আল্লাহ তোমাকে দাঁড় করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঁচে থাকতে স্ত্রীর মোহরানার টাকা দিয়ে দাও। মারহাবা দাও, আরো জোরে মারহাবা দাও। স্ত্রীর বাসগৃহে চলাচলের যাতে অসুবিধা না হয়, সেই জন্য স্বামী পর্দার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলো। এটা স্বামীর দায়িত্ব, স্বামী করবে, এটা স্বামীর কর্তব্য। স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, কৃতদাসীর মতো ব্যবহার করা যাবে না। এটা স্বামীর দায়িত্ব, স্বামীর কর্তব্য। যদি স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তবে তাকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য তাকে পরামর্শ দিবে, উপদেশ দিবে, কিভাবে ভালো কাজে আনা যায়, ভালো হয়ে রাখা যায়, এই জন্য নসিহার ব্যবস্থা করবে। স্ত্রীর অসুখ বিসুখ হলে তার স্বামী চিকিৎসার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলো। সকল দিকেই তাকে নজর দিতে হবে। আমি চুম্বক বলছি। এরপরে আবার বিয়া করা লোক আছে না নাই?
গাইবান্ধা বোধহয় নাই, আসতে করছেন কেন? গাইবান্ধা বোধহয় 2 বউওয়ালা লোক নাই, আছে ভাই আমার বন্ধুর আমার 2 বউ 4 বউওয়ালা আছে। এটা মাস্টার সাহেব কয় 4 বউওয়ালা। এই 4 বউওয়ালারা কি করবে ভালো করে শোনো, একাধিক যদি 1টা 2টা 4টা পর্যন্ত জায়েজ আছে, একটু মারহাবা দাও। তাই বলে তোমরা 4টা করো না, বিপদে পড়ে যাবে। একটা ঠেলায় সামলান কঠিন, 12টা বাজে যাবে একটা চালাতে, আবার 4টা করবা চামিয়া। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন, যদি একাধিক স্ত্রী থাকে প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করতে হবে। চিৎকার করে বলো মারহাবা। পৃথিবীর এমন কোন পুরুষ নাই, এই পৃথিবীতে এমন কোন পুরুষের জন্ম হয়েছে যে এই যুগে স্বামীর স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতে পারে, এমন মর্দের জন্ম কিয়ামত পর্যন্ত হবে না। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন, একটা নিয়ে তোমরা ক্ষান্ত হও, একটা নিয়ে ঠিক থাকো, বেশি বাড়াবাড়ি করো না। কার কথা? এদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, আচার আচরণ, সকল কাজে সমতাপূর্ণ খেয়াল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো স্বামীর দায়িত্ব। এই মায়েরা বোনেরা আছে না গেছে? আছে না গেছে? তোমরা শোনো মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমাদের দায়িত্ব কি? তোমরা এখন কি দায়িত্ব পালন করবা? সংক্ষেপে বলি, লোক নাই তো, কানার মতো অন্ধর মতো ওয়াজ করে যাচ্ছি। যা হয় যাক, যেদিকে যায় যাক। কথা বলো ঠিক কিনা? যে তুই কি করবো, বেকায়দায় যখন পড়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, মায়েরা বোনেরা তোমরা শোনো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ডান হাত তুলে মারহাবা দাও। মহিলাদের পরিচালক হচ্ছে পুরুষেরা। সুবহানাল্লাহ বলো। অধিকারের জন্য রাস্তায় নামে গেছে। আমরা পুরুষের মতো আমরা অধিকার চাই। সম্মেলন করতেছে, মিটিং মিছিল হরতাল অবরোধ করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা তোমরা হলো সাইকেলের টিউব, আর পুরুষেরা হলো, জোরে বলো, সাইকেল চিনেন? মোটর সাইকেল চিনেন? এই মোটর সাইকেলের টিউব হচ্ছে আমার মায়েরা, আর হুন্ডার টায়ার হলো এর। জোরে বলো না কেন ভাইয়েরা? যদি এখন মায়েরা কয় যে আমরা নিচে ভিতরে আর থাকবো না, আমরা বার হতে চাই, তাহলে টিউব তুলে যদি তার ঢুকে দেওয়া হয়, হুন্ডায় যদি কিক করা হয়, স্টার্ট দেওয়া হয়, গাইবান্ধা যাওয়া যাবে? বাড়াবাড়ি করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মারহাবা দাও। আল্লাহ বলেছেন, তোমরা অসভ্য বর্বর নারীদের মতো কাজ করো না। এই স্বামীরা হলো তোমাদের পরিচালক। মারহাবা দাও। আল্লাহ তাআলা বলেন, কারণ আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, একজন আরেকজনকে, একজনের উপর আর একজনের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। ভাইরা আমার, এই পুরুষেরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে না? আপনার কাপড় চোপড়, থাকা দাওয়া সব কিছুর পরিবেশন করে। এই জন্য আল্লাহ তাআলা নারীদের পরিচালক পুরুষদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলো। সব জায়গায় সমান অধিকার, কিন্তু একটা জায়গাতে আল্লাহ একটু পুরুষকে একটু মর্যাদা দিয়েছে। মারহাবা দাও। হাদিস শরীফ থেকে বলছি, মায়েরা বোনেরা ভালো করে কান লাগান। হাদিস শরীফে সে একটি জঙ্গলি ওট আল্লাহ রসুল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে চুমু খেলো। চুমু খাওয়া বুঝো? চুমু খেয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এই দৃশ্যটা দেখলো। দেখার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর রসুল, একটি চতুষ পর্যন্ত আপনার কদম মোবারকে চুমু দিয়ে তারা ধন্য হয়ে গেল। মারহাবা দেওয়া যায়। আপনি যদি আমাদেরকে একটু উপদেশ দিতেন, নসিহা করতেন, আপনি যদি আমাদেরকে অর্ডার দিতেন, অনুমতি দিতেন, তাহলে আমরা আপনার পায়ে সিজদা করে আমাদের জীবনটাকে ধন্য করতাম। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী বললেন, সুন্দর করে রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আয়াসজুদা আলি আহাদিন। আল্লাহর নবী বলেন, যদি আমি কারো প্রতি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম,
লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। মারহাবা দেন। একজন মানুষের পায়ে সেজদা করতে পারে না, এই জায়গায় আল্লাহ রসুল এই হাদিস দিয়ে নারী জাতিদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমাদের চাইতে এই জায়গায় তোমাদের স্বামীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে কান লাগান। আল্লাহ রসুল বলেছেন, সুন্দর করে শুনুন, স্বামীকে সকল অবস্থায় সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতুন মাতাত যাওজুহা আরদিন দাখালাতিল জান্নাহ। মারহাবা দাও। সুন্দর হাদিস, তিরমিজির রায়াত। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, মায়েরা বোনেরা শুনুন, যে স্ত্রী নিজের স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, এই মহিলাটা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলো। যদি স্বামীকে যদি তুমি খুশি করতে না পারো, স্বামী যদি নারাজ হয়, এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি জাহান্নামে চলে যাবে। আর স্বামীকে খুশি রেখে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, মরার সাথে সাথে আল্লাহর জান্নাত তোমাদের দান করবে। আর একবার বলেন মারহাবা। আমার মায়েরা, আমার বোনেরা, ভালো কথা, গুরুত্বপূর্ণ কথা। স্ত্রী যতই গুরুত্বপূর্ণ কাজে থাকুক না কেন, স্বামী যদি কোন অবস্থায় স্ত্রীকে ডাকে, এক মুহূর্ত লেট করতে পারবে না, দ্রুত স্বামীর কাছে আসতে হবে। মারহাবা দাও, এই জোরে মারহাবা দাও। আল্লাহ রাসূল বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজার রাজুলু দাআ জাওজাতাহু লিহাজাতি ফালিয়াতিহি। আল্লাহ রসুল বলেন, যখন স্বামী নিজের কাজের নিজের প্রয়োজনে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে, স্বামী যখন ডাকবে, এই স্ত্রী যত গুরুত্বপূর্ণ কাজে থাকুক না কেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাছে আসবে। সুবহানাল্লাহ বলো, আরো বলো সুবহানাল্লাহ। এই যুবকেরা তোমরা বলো সুবহানাল্লাহ। ওয়াইন কানাত আলা তানুর, স্ত্রীরা যদি চুলায় বসে রান্না বান্নার কাজে থাকে, স্বামী যদি নিজের হাজতে কোনো প্রয়োজনে স্বামী যদি ডাকে, মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে কান লাগান, সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে তোমাকে সাড়া দিতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তর্কে লিপ্ত হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলো। যদি যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সেই ঘরটা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলো। আর স্বামী আর স্ত্রী যে বাড়িতে ভালোবাসা আছে, সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। অধিকাংশ স্ত্রী লোক স্বামীর অবাধ্য হওয়ার কারণে এবং স্বামীর শুকরিয়া না করার কারণে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলো। কষ্ট হচ্ছে? কারো জোরে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারীর আর স্ত্রীর অধিকার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সমান করে দিয়েছেন। মারহাবা দাও। এই একটু জোরে বলো মারহাবা। কোরআনের আয়াত দিয়ে আমি একটু প্রমাণ করে দিই যে আয়াতটা তেলাওয়াত আমি করেছি, যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, সরাসরি আমি সেখান থেকে বলছি। এই যুবকেরা আর ৫-১০ মিনিট বলবো, বেশি বলবো না, কান লাগাও। আল্লাহ বললেন, এই শোনো, দাম কত? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী মুসলমান পুরুষ। সুবহানাল্লাহ বলো। যেখানে যেখানে মুসলমান পুরুষ সেখানে মুসলমান নারী সমান হলো কি না? কথা কয় না? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। মারহাবা দাও, আরো জোরে মারহাবা দাও। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। সুবহানাল্লাহ।
এই যে যেখানে পুরুষ সেখানে মহিলা, সুবহানাল্লাহ বলবে না? কোরআন ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। সুবহানাল্লাহ, দুজন সমান। ডান হাত তুলে মারহাবা দাও। ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। মারহাবা দাও। কোন জায়গাত কম? 50-50। আল্লাহু আকবার বলবে না? এরপর দেখো ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, দানকারী পুরুষ, দানকারী মহিলা। সুবহানাল্লাহ, তোমরাও টাকা দিয়েছো, মহিলারাও টাকা দিয়েছে, 50-50 সমান। মারহাবা দিবে না? আরো জোরে বলেন। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজা পালনকারী নারী পুরুষ, রোজা পালনকারী মহিলা। আল্লাহু আকবার বলেন। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারিণী মহিলা। জোরে বলুন আল্লাহু আকবার। দুজনে সমান। ভাইরা আমার, বন্ধু আমার, লক্ষ্য করুন, আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। দুহাত তুলে আল্লাহু আকবার বলা যায়? শেষাত্রে জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আল্লাহ বললেন অধিক পরিমাণে জিকির করনেওয়ালা পুরুষ, জিকির করনেওয়ালা মহিলা। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলেন এই সকল মানুষগুলোর জন্য আমি আল্লাহ, আমার কাছে রয়েছে ক্ষমা আর আজরে আজিম, সবচাইতে উত্তম পুরস্কার। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। কি সুন্দর কথা মায়েরা, বোনেরা আমার। পুরুষের জন্য জান্নাত, নারীর জন্য জান্নাত। মারহাবা দাও। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জন্য আমি দুইটি জিনিস রেখে গেলাম। ১,২৫,০০০ সাহাবীদের সামনে রাসূলুল্লাহ বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মারহাবা দা। আল্লাহর নবী বলে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, সুন্নাত রাসূল, আমার সুন্নাত। যদি কোরআন এবং সুন্নাহকে যদি মজবুতভাবে, দৃঢ়ভাবে অবলম্বন করতে পারো, লান তাদিল্লু, লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা দরফাল মুস্তাকবিল মারুফ। আল্লাহর নবী বলেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার জমিন থেকে তারিকুল জান্নাতুল ফেরদাউসে তোমরা চলে যাবে। তোমাদের জন্য কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা থাকবে না। দুহাত তুলে কর আল্লাহু আকবার। মা এবং বোনদেরকে শোনাচ্ছি, আল্লাহর রহমতে ফেরেশতারা শুনতে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হজ্জাতুল বিদায় হজের ভাষণে রাসূল বললেন পুরুষ আর নারীর অধিকার সমান। একটু মারহাবা দাও। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন সুন্দর করে। আল্লাহর নবী বলেছেন হজ্জাতুল বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্দর করে। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি সুন্দর করে ঘোষণা দিলেন, হে মুসলমানেরা, ১,২৫,০০০ সাহাবী। কয় হাজার? এই ঠসা নাকি? জোরে বলো। ১,২৫,০০০ সাহাবীদের সামনে রাসূলুল্লাহ যে কথা বললেন, হজ্জাতুল বিদায় কথা বলে আমি শেষ করে দিব। আমার বাণী শোনো, তোমরা যারা আজকে আমার সামনে আছো, তোমরা শুনে রাখো। এরপরে তোমরা যারা দুনিয়া থেকে চলে যাবে, এরপরে পৃথিবীতে যত উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, মারহাবা দাও, তাদের সামনে আমার এই ভাষণ, আমার এই কথাটা তোমরা পৌঁছে দিবা। কথাগুলা কি? ভালো করে শোনো। মায়েরা, বোনেরা, স্বামীরা তো নাই, শুধু আপনারাই আছেন। স্বামী এবং স্ত্রীদেরকে রাসূলুল্লাহ পুরুষদের বললেন, পুরুষেরা তোমরা মনে রেখে দিও, তোমাদের স্ত্রীদের একটি কলেমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বিবাহে
বিবাহে মানে আবদ্ধ হয়েছে, তোমরা বিবাহ করেছ, খবরদার খবরদার তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ বলো। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বললেন, আল্লাহকে সাক্ষী রেখে, কলেমাকে সাক্ষী রেখে তোমাদের স্ত্রীকে তোমরা স্ত্রী হিসাবে গ্রহণ করেছ। তোমরা যেমন জায়গায় থাকবে তোমাদের স্ত্রীদেরকেও তেমন জায়গায় থাকার ব্যবস্থা করবে। তোমরা যেমন মানের খাবে তোমাদের স্ত্রীদেরকে তেমন মানের খাওয়ার ব্যবস্থা করবে। তোমরা যেমন মানের কাপড় পরবে তোমাদের স্ত্রীদেরকেও তেমন মানের কাপড় পরানোর ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। হিংসা বিদ্বেষ করে নারীর প্রতি অমর্যাদা সুলভ মনোভাব করবে না, হিংসার চোখে তাদের দেখবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। মারহাবা দেন, এ জোরে মারহাবা দেন। এখানে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে, স্বামী আর স্ত্রী পোশাক। এই যে আমার শরীর আর পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই, স্বামী আর স্ত্রীর এইরকম সম্পর্ক। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। পোশাক বলেছে এই কারণে, শরীর আর পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। ডান হাত তুলে মারহাবা দাও, আরো জোরে মারহাবা দাও। একটা আর একটার সাথে যেমন অতপ্রতভাবে জড়িত, একটা যেমন আর একটাকে ঘৃণা করতে পারে না, বর্জন করতে পারে না, তোমার স্ত্রীর সাথে তোমার সেই রকম সম্পর্ক, অর্থাৎ কাপড় আর শরীরের সাথে যেরকম সম্পর্ক তোমার স্ত্রীর এবং তোমার সাথে সেই রকম সম্পর্ক। কখনোই স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সমান অধিকার, তুমি যেমন মানের খাবা তোমার স্ত্রীকেও তেমন মানের খাওয়াবা। কে কে স্ত্রীকে কল্লা খাওয়াইছেন, মাছের কাল্লা? হাত তুলে দেখো তো দেখি। মাস্টার সাহেব খাওয়াইছেন কাল্লা? খাওয়াইছে। চালাক মানুষ তো, মাস্টার মানুষ তো চালাক। এই আপনারা খাওয়াইছেন? সন্তান প্রোডাকশন দেয় কে? সন্তান কে পারে? পুরুষ পারে না মহিলা পারে? মহিলা পারে। তাহলে ভিটামিন কার দরকার? আপনি মাছের ফিসা খাবেন আর বউরে মাছের মাথা খাওয়াবেন। কথা বলুন ঠিক কিনা? আমি বক্তা, সত্য কথা বলতেছি। আমি সব জায়গায় কথা বলি। আমি মাছের মাথা আমার স্ত্রীকে খাতে বলি, মেয়েদেরকে খাওয়াই, আমি কখনোই খাই না। এদের আগে খাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ আছে না? তোমরা ইরাদা করো, গাইবান্ধারে সামনে পিছনে ডানে বামে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা আগামীকাল থেকে আপনারা ইরাদা করবেন মহিলাদেরকে সমান অধিকার দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা খোলাহাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আল্লাহ রাত প্রায় 1টা বাজে মাবুদ দীর্ঘক্ষণ ধরে প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি, কোরআন বলেছি, হাদিস বলেছি, 1টা বাজে কথা বলে নাই। আল্লাহ তুমি আমাদের ভুলগুলো মাফ করে দাও। দরুদ আর সালাম পড়েছি সোনার মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রাসূলের সাহাবী, তাবেইন, তাবেইন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবারে দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফায়ে কেরাম, তামাম বিশ্বের জমি যত আউলিয়ায়ে কেরাম, মুমিন মুমিনাত চিরজনমের মতো কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরোহার পরে পৌঁছা দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আব্বা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, সারা জীবনে নিজের আত্মার উপরে জুলুম করে ইচ্ছায় অনিচ্ছায় জেনে শুনে এমন কোনো গুনাহ নাই যে আমরা কম বেশি করি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। আল্লাহ
আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা এবং বোনেরা প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে আরাম করে মা এবং বোনেরা আলোচনা শুনেছেন। আল্লাহ আমার মা বোনদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করেন। আল্লাহ ঈদগাহ মাটির কমিটিকে কবুল করে নাও। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সামগ্রিকভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উস্তাজুল মুকাররম মাস্টার সাহেব, আল্লাহ মুরব্বী মানুষ, তারা হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহ স্টেজে আল্লাহ আমার হাফেজ সাহেব রয়েছেন, আল্লাহর একজন ছাত্র রয়েছেন, বাম দিকে সেক্রেটারি মহোদয় রয়েছেন, আল্লাহ আমার মিজানুর রহমান সাংবাদিক ভাই রয়েছেন। আল্লাহ আল্লাহ সামনে পিছনে ডানে বামে আমার যত যুবক ভাইরা আছেন প্রত্যেকেরকে কবুল করে নাও। আমার মার বোনেরা দীর্ঘক্ষণ ধরে যারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে সুখের জীবন বানায় দিন। যারা সন্তান হয় নাই, আল্লাহ তুমি নেককার একজন সন্তান তাদেরকে দান করে কলিজাটা ভরে দাও। আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহের ব্যবস্থা করতে পারছে না, সৎপাত্রের ব্যবস্থা করে দাও। অনেক তলবে ইলম ছাত্ররা ইয়াং জেনারেশন রয়েছে, আল্লাহ এদেরকে হযরত উমরের মতো কবুল করে নাও। আল্লাহ এদের মেধা শক্তি, জিহীন শক্তি, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখো, রোগ মুক্ত করো। আল্লাহ যারা এই মাহফিলকে আল্লাহ সুন্দর করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, কিয়ামতের দিন রাসূলুল্লাহর সুপারিশটা নসিব করে দিও। আল্লাহ আল্লাহুম্মা লা তাদালানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা ঈমান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার মিজানুর রহমান সাহেবকে কবুল করেন। আল্লাহ বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আল্লাহ সব সময় খবর নিয়েছেন আমার মাস্টার সাহেব। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তুমি খানায় কাবার জন্য কবুল করে নাও। আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছে, মক্কা মদিনা জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের 56,000 বর্গ মাইলের জমিনটাকে আল্লাহ তুমি কোরআনের জমিন হিসাবে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলিম উলামার বাংলাদেশ। আল্লাহ কোরআনের সপক্ষে আল্লাহ প্রত্যেকে মুসলমানদেরকে আল্লাহ তুমি সিল দেওয়ার তৌফিক দিয়ে দাও, সমর্থন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোরআনকে যেন আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের সেই অনুভূতি আমাদের কলিজার মধ্যে জাগায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।